রয়েছেন কপালে নাকে গুরুতর চোট রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। তড়িঘড়ি নিয়ে যাওয়া হয়েছিল এসএসকেএমে গতকাল এবং তারপর কপালে 4টি স্টিচ হয়, তার সিটি স্ক্যান, ইসিজি, ডপলার টেস্ট হয়। আপাতত বাড়িতে বিশ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়। এগুলো সেই ছবি যখন তাকে বার করে নিয়ে আসা হচ্ছে এসএসকেএম থেকে। এসএসকেএমে তার শুশ্রূষা হচ্ছে, সেই ছবি দেখছেন। তড়িঘড়ি তাকে এসএসকেএমে নিয়ে যাওয়া হয়েছিল এবং 4টি স্টিচ হয় তার কপালে আর নাকে, গুরুতর চোট ছিল। সঙ্গে সঙ্গে সিটি স্ক্যান করানো হয়, ইসিজি হয়, ডপলার টেস্ট হয়। আপাতত বাড়িতেই রয়েছেন বিশ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়। ওঙ্কার প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন। ওঙ্কার, কেমন রয়েছেন তিনি? ওঙ্কার, ওঙ্কার কি আমার কথা শুনতে পাচ্ছ? না, ওঙ্কারের সঙ্গে যোগাযোগ করবো। কালীঘাট থেকে ওঙ্কার রয়েছেন, বাড়িতেই রয়েছেন, আপাতত বিশ্রামে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাতেই তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়, বাড়িতে ফেরেন। বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। রাতে দুধ বিস্কুট খেয়েছেন। আজ সকালে কি খবর পাচ্ছি ভিতর থেকে? কালীঘাট থেকে ওঙ্কার প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। ওঙ্কার, কি জানতে পারছি? একদমই, দেখো এখনো পর্যন্ত যেটা খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। এসএসকেএম হাসপাতাল থেকে একটি চিকিৎসক দল, সেই দল কিন্তু এসে আর খানিকক্ষণের মধ্যে পৌঁছবে, এখন এমনটাই কিন্তু এসএসকেএম হাসপাতাল সূত্র মারফত আমরা জানতে পারছি। এবং গতকালকে রাত্রেবেলায় যে সিটি স্ক্যান, ডপলার টেস্ট যেগুলি টেস্ট হয়েছিল, সেই সমস্ত টেস্টের রিপোর্ট কিন্তু চিকিৎসকরা সঙ্গে করে নিয়ে আসবেন এবং নিয়ে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার শারীরিক অবস্থার পরীক্ষা নিরীক্ষা করবেন। এবং সেই টেস্টের যে রিপোর্টগুলি রয়েছে সেগুলোকে পর্যালোচনা করার পর যদি চিকিৎসকরা মনে করেন যে তাকে এসএসকেএম হাসপাতালে পুনরায় নিয়ে যেতে হবে, সেক্ষেত্রে কিন্তু এসএসকেএম হাসপাতালের চিকিৎসকরা তারা কিন্তু এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য পরামর্শ দিতে পারেন, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত খবর। গতকালকে রাত্রেবেলায় তিনি কিন্তু খাওয়া দাওয়া কম করেছিলেন এবং তার পরবর্তী সময় তিনি যখন এসএসকেএম হাসপাতাল থেকে ফিরে আসেন, তারপরে যেহেতু তাকে ব্যথা কমানোর জন্য ওষুধ দেওয়া হয়েছিল, সেই কারণের জন্য খাওয়া দাওয়া কম করেছিলেন। রাত্রেবেলায় শুধুমাত্র দুধ এবং বিস্কুট খেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ তাকে ওষুধটা খেতে হতো। আর আজকে সকালবেলায় তিনি কি খাবেন না খাবেন সেই বিষয় সম্পর্কে চিকিৎসকরা ডায়েটের কোনো চার্ট বেঁধে দেন কিনা সেটাই কিন্তু এখন দেখার। তবে সামগ্রিকভাবে রাত্রেবেলায় অন্যান্য দিনের তুলনায় কম ঘুম হয়েছে খানিকটা, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত কালীঘাট সূত্র মারফত আমরা জানতে পারছি। সব মিলে তার শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল রয়েছে। এসএসকেএম হাসপাতাল থেকে একটি মেডিকেল টিম আর খানিকক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে আসবেন এবং তাকে তার পরবর্তী চিকিৎসা কিরূপ হবে সেই সম্পর্কে কিন্তু তারা সিদ্ধান্ত নেবেন। অতনু, ধন্যবাদ ওঙ্কার। এবং